হাই এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম কদমবাড়ি। চলে আসার একটি কারণ যে আমি জানতে পেরেছি একসাথে ১৬ জন মানুষকে ঘুরানো হবে চরকগুল্লা। এর আগে কখনো দেখিনি যে একসাথে ১৬ জনকে ঘুরায়। এটাই আমি আমার জীবনে আমি ১ম দেখব। তাই আমি খুবই আনন্দিত যে একসাথে ১৬ জন ঘুরবে তা আমি দেখতে পাবো। এখানে এত মানুষ জড়ো হওয়ার কারণ কেন? এখানে মানুষ জড়ো হয়েছে এই কারণে যে এখানে বসে বড়শি পোড়ানো হচ্ছে। এটা দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে। তাছাড়াও ১৬ জন ঘুরবে, অনেক মানুষের সমাগম হয়েছে কদমবাড়ি। দেখুন কিভাবে বড়শি পোড়ায়। এতগুলো ছেলের মধ্যে ২ জন মেয়ে রয়েছে। তাদেরকেও কিন্তু বড়শি পোড়ানো হবে এবং ঘুরানো হবে। আমি তো এই ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেছি যে তার শরীরে এত পরিমাণের বড়শি ফোড়ানো হয়েছে যা বলার মতো নয়। আমার মাথা ঘুরতে আসছে ভাই এটা দেখে। এই সরজন মানুষ এখানে এত মানুষ জড়ো হয়েছে, এত পরিমাণে ভিড় যা বলার মতো নয়। আমি তো গামিয়ে গেছি এত পরিমাণের গরম যে এখানে আমি সবাইকে অনুরোধ করে বলছি ১৬ জনকে বড়শি ফোড়ানো হয়ে গেছে। এখন গুল্লা শুরু হয়ে গেছে। আপনারা সকলে দেখুন। আপনারা কি লক্ষ্য করেছেন যখন গুল্লা শুরু হয়েছে প্রত্যেকে কিন্তু ফোন বের করে তারা ক্যামেরায় বন্দি করতেছে এই সুন্দর একটি দৃশ্য। তাই না? কতই না সুন্দর। অপূর্ব দৃশ্য। এর আগে আমি কখনো দেখিনি এত সুন্দর। এর মাঝে ২ জন মেয়েও আছে দেখুন। ওই যে একজন মেয়ে, এই যে একজন মেয়ে। ২ জন মেয়েও আছে এর মাঝে। কতই না সুন্দর। মন ভরে গেল। আপনারা যে জায়গা পাইছেন বসে পড়েন, বসে ভালো থাকতে পারবেন। বসেন, আপনারা বসে ভালো থাকতে পারবেন। এরা বসবেও না, ভালো মতন দাঁড়াবেও না, নিজের কোন তাল এই তো বুঝি না। আমি এখন মেলার ভিতরে প্রবেশ করব। ১ম এই দেখতে পাই যে এখানে পানের দোকানও রয়েছে। পানের দোকানে লেখা আছে ভালোবাসার পান, ব্রেকআপের পান। যেহেতু আমার কোনোটাই হয় নাই তার জন্য আমি পান খেলাম না। এপাশে রয়েছে ডিমের দোকান। দেখুন কতই না সুন্দর। এপাশে আরেকটি খাবারের দোকানও রয়েছে। এখন আমি সামনের দিকে যাচ্ছি। দেখি এপাশে রয়েছে একটি কফির দোকান। কতই না সুন্দর। এখন আমার জল পিপাসা লাগছে তার জন্য আমি জল খাবো। এখন জল তো পাওয়া যাবে না তার জন্য শরবত খাবো। শরবতের দোকান
পাচ্ছি না, শরবতের দোকান পাচ্ছি না। এখন এখানে পেলাম। তারপরে মামাকে বললাম, "মামা ১ গ্লাস শরবত দাও।" মামা আমাকে শরবত দিল। গরমের ভিতরে শুধুমাত্র শরবতই ভালো লাগে। তাছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। মন জুড়িয়ে গেল শরবত খাওয়ার পরে। এখন সামনের দিকে অগ্রসর হয়ে দেখি যে এপাশে রয়েছে আচারের দোকান। অনেক বড় আচারের দোকানও রয়েছে। আচার তো শুধু মেয়েরা ভালো খায়, আমি বেশি ভালো খাই না। এখন সামনের দিকে অগ্রসর হয়ে দেখি এপাশে অনেক দোকানও রয়েছে। এই বড় ভাই আমার ক্যামেরা দেখে সরে গেল। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে যাব। এখানে এত পরিমাণে ভিড় হয়েছে কিভাবে বের হব জানি না। সামনে অগ্রসর হচ্ছি দেখি কত সময় লাগে বের হতে। এপাশে আবার মেয়েরাও আছে ভাই কত সুন্দর, সুন্দর মেয়ে তাই না? নমস্কার দিদি। এখন সামনে আমি অগ্রসর হব ভাই। কিভাবে যাবো আমি বুঝতে পারতেছি না। অপরিমাণে ভিড়। এমনিতে ভাল লাগতেছে না। কিভাবে বের হবো? ভাই কয় ঘন্টা লাগে ভগবান জানে। দেখি কত সময় লাগে। এখন আর গরমের ভিতর ভাল লাগতেছে না। বের হয়ে যাবো ভাই মেলার দিকে। আপনারা সকলে ভালো থাকবেন। আর অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।